একটা হলো ইলমুদ দুনিয়া ইলমুদ দ্বীন, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দান করবেন, ইলমের ভান্ডার। কি ভাই? ইলমের ভান্ডার, ইলমের ভান্ডার আছে। ইলমের ভান্ডার কি? ইলমের ভান্ডার হলো কুরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এইরকম একটা দ্বীনি মজমার আসার এবং বসার এবং আমাকে আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো বয়ান শুরু করার পূর্বে দুই একটা কথা বলে নেই। শুকরিয়া যে আজকের মাহফিলে অসংখ্য অগণিত লোক হয়েছে, হয়নি? কিন্তু আফসোসের বিষয় হলো লোক ঠিকই হয়েছে, কিন্তু প্যান্ডেলের মধ্যে লোক নাই, লোক হলো দোকানপাটে, ঠিক কিনা? বহুত লোক, অসংখ্য অগণিত মেয়ে ছেলে যুবক যুবতী বৃদ্ধ লোকের অভাব নাই। কত বড় পুরা কপাল হলে, কত বড় পুরা নসিব হলে এইরকম একটা রহমত বর্ষিত জায়গায় আমরা আসতে পারলাম না, বসতে পারলাম না। আফসোস করে লাভ নাই, কারণ তাদের ভিতর তো মানুষত্ব বোধ নাই। এইরকম দ্বীনি মজমা কে আলেম ওলামারা জান্নাতের সাথে তুলনা করেছেন। কিসের সাথে তুলনা করেছেন? জান্নাতের সাথে তুলনা করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে দ্বীনি আলোচনা হয়, ইলমি আলোচনা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে স্বয়ং কি করেন? রহমত বর্ষণ করেন। আর তোমরা কি মনে করছেন এত সহজে এই রহমতের ভাগীদার হইতে পারবেন? গুনাহ করতে করতে তো জীবন অন্ধকার বানিয়ে ফেলেছেন, এত সহজে রহমতের ভাগীদার হতে পারবেন? আল্লাহ তাআলা যাকে বাছাই করবে, আল্লাহ তাআলা যাকে মনোনীত করবেন, সেই একমাত্র আসতে পারবে আর এই প্যান্ডেলে বসতে পারবে। তাছাড়া সব হতভাগার দল বসতে পারবে না। কারণ তো আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। তো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা হলো, আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যে হে নবী আপনি বলে দেন যারা জ্ঞানী, যারা দ্বীনে ইলম শিক্ষা করেছে আর যারা জ্ঞানী নয়, যারা দ্বীনে ইলম শিক্ষা করে নাই, তারা কি কখনো এক হতে পারে? সাহাবাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করলেন। আপনারা বলেন যারা জ্ঞানী, যারা দ্বীনে ইলম শিক্ষা করেছে আর যারা করে নাই, তারা কি কখনো এক হতে পারে? কখনো এক হতে পারে না। আর হাদিসের সংক্ষিপ্ত তর্জমা হলো যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর উপর দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। কি ভাই? ফরজ। তলাবুন মানে অন্বেষণ করা, আল ইলমু মানে জ্ঞান, শিক্ষা। কিন্তু এখানে আল ইলমু দ্বারা কি বুঝিয়েছেন, কোন শিক্ষাকে আল্লাহ রাসূল বুঝিয়েছেন? এখানে হাদিস বিশারদগণ বলেছেন আল ইলমু দ্বারা হলো দ্বীনি ইলমকে বোঝানো হয়েছে। ইলম হলো দুই প্রকার। কয় প্রকার ভাই? ইলম দুই প্রকার, একটা হলো ইলমুদ দুনিয়া আর একটা হলো ইলমুদ দ্বীন। ইলমুদ দুনিয়া যেটা হলো দুনিয়াবি জাগতিক জ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি, কলেজ, স্কুল, ভার্সিটি, এগুলোর জ্ঞান আছে ইলমুদ দুনিয়া। এগুলোরও কি প্রয়োজন আছে, এগুলোকে শিক্ষা অর্জন করার থেকে হাদিস বিশারদগণ কি করেন নাই, নিষেধ করেন নাই। কিন্তু যেটা ইলমুদ্দিন, ইলমুদ্দিন কোনটা? যে কোরআন হাদিসের জ্ঞান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইলমুদ্দিন। আর ইলমুদ্দিন শিক্ষাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে ভাই? ফরজ করা হয়েছে। ফরজ কাকে বলে? ফরজের সংজ্ঞাটা একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই। ফরজ হচ্ছে, মনে করেন বাংলাদেশের সরকার একটা কারফিউ জারি করেছে, একটা আইন জারি করেছে। কেউ যদি আজ থেকে নিয়ে 3 দিন বাড়ির বাইরে যায়, তাকে কি করা হবে? গ্রেফতার করা হবে। তাহলে কি মানুষ বাড়ির বাইরে যাবে? কারণ এটা হচ্ছে ফরজা আইন, এটা সবাইকে পালন করা লাগবে। এইরকম যেটা ফরজ দিনের ব্যাপারে বলা হয়েছে, এটা প্রত্যেককেই পালন করা লাগবে। পালন না করলে শাস্তি। সরকারের কথা যদি অমান্য করে বাইরে যায়, তাহলে ওকে গ্রেফতার করবে কি না? গ্রেফতার করবে। এইরকম আল্লাহ তাআলা যেগুলো বিষয় ফরজ করেছেন, এগুলো বিষয় যদি আমরা অর্জন না করি, অবহেলা করি, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা পরকালে কি করবেন? গ্রেফতার করবেন, পাকড়াও করবেন। এই বিষয়গুলো কি করবেন? জিজ্ঞাসা করবেন। ইলম হলো দুই প্রকার। হাদিসের মধ্যে আছে ইলমুদ দুনিয়া, ইলমুদ্দিন। ইলমুদ দুনিয়া তথা দুনিয়াবি ইলম, আর ইলমুদ্দিন হলো ধার্মিক ইলম। ইলমুদ দুনিয়া অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। ইলমুদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। এরে ইমানদার মুসলমান, যারা এখনো এদিক সেদিক অযথা ঘোরাফেরা করতেছেন, বাবা আমি আপনাদের সন্তানের সমতুল্য। আসবেন, বসবেন, ওয়াজ শুনবেন, দেখবেন আপনার সন্তান কি বলে না বলে, এগুলো আপনারা শ্রবণ করবেন। এরে যুবক ভাই, আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এসে স্টেজের মধ্যে বসে শুনবেন আমার ভাই যে মাদ্রাসায় পড়ালেখা করতেছে, কি শিখলো না শিখলো একটু শুনি। তো যাই হোক ইমানদার মুসলমান, ঘোরো, হাট বাজার করে, সমস্যা নাই, কিন্তু সময় তো একদিন আসবে, সেই দিন মনে চাইবে একটু কোরআন হাদিসের আলোচনায় গিয়ে বসি, কিন্তু সেই দিন আর সুযোগ মিলবে না। সুযোগ মিলবে না ভাই, মালাকুল মাউত যখন আসবে না, সুযোগ মিলবে না। তো ইলমুদ্দিন শিক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। কোন ইলম দিন আমাদের উপর ফরজ করেছেন? ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমুদ দুনিয়া, ইলমুদ্দিন।
ইলমুদ দুনিয়ার সংখ্যা আমি বলে দিলাম। আমি আলোচনা করবো ইলমুদ্দিন নিয়ে। দিনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। কারণ আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা আগে নামাজ শিক্ষা দেন নাই, আগে রোজা শিক্ষা দেন নাই, আগে হজ শিক্ষা দেন নাই, আগে ইলম দান করেছেন। ইলম আল্লাহর পয়গম্বর 40 বছর যাবত হেরা গুহার মধ্যে আমলের মধ্যে লিপ্ত। এমন তো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হেরা গুহায় নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দান করবেন, ইলমের ভান্ডার। কি ভাই? ইলমের ভান্ডার, ইলমের ভান্ডার আছে। ইলমের ভান্ডার কি? ইলমের ভান্ডার হলো কুরআন। এই কুরআনের কেমন দাম! কুরআনের শিক্ষা যার অন্তরে লেগেছে, কুরআন যে বুকে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ বলে, শুধু দুনিয়ার মধ্যে বৃদ্ধি করি নাই রে মুমিন, এই ইলম অর্জন করার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন সবার ঊর্ধ্বে তার সম্মান রেখে দেব, সবার ঊর্ধ্বে তার সম্মান রেখে দেব। এই কোরআনের এত দাম, এই কোরআনের ইলম পাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে দয়ার মালিক, ক্ষমতার মসনদে বসতে গেলে দুই পুঁজির একটা লাগে, হয়তো মাল সম্পদ লাগে, নয়তো শিক্ষা লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আপনি আমাকে ধন সম্পদ দান করেন নাই, কিন্তু আপনি আমাকে ইলম দান করেছেন। ইলম কি দান করেছেন ভাই? ইলম পাইয়া আল্লাহ তাআলার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন। তো ইমানদার মুসলমান ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন। এত ইলম থাকা সত্ত্বেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন। কেমন আলীর ইলম ছিল! আল্লাহর পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা।